আসসালামু ফ্রেন্ডস, আমি আছি শাওন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সময় অনেক ধরনের ভিডিও দেই, কথাবার্তা দেই বা কাজ করি, কৃষি কাজ করি, গরু পালন করি, ব্যবসা করি। তো যাই হোক, আসলে মূলত কীভাবে কাজটা করি আপনাদের সাথে শেয়ার করতেছি। মূলত এই জমিতে সকালবেলা ঘুম থেকে উঠে মূলত আমি আসছি। তো কয়েকদিন যাবৎ প্রচণ্ড কাজ, সেজন্যই সাদিক ভাই আসতে পারে না, বড় ভাই আসতে পারতেছে না। আর সেজন্য মূলত সকালবেলা ঘুম থেকে উঠে মূলত আমি জমিতে আসছি। আসার পর দেখি যে মাইজা পোকা আসছে। তো ভাইরে বললাম যে, "ক্ষেতে তো জমিতে মাইজা পোকা আসছে, বিষ তো দিতে হইব।" তো পরে বলল যে, "হবে আসলে ২ দিন যাইতে পারতেছি না। তো আসলে হয়তো দেখবনি।" তো যাই হোক ও দেখছে, দেখার পরবর্তীতে বলছে যে, "তো লোকজন সেটিং নাই।" তো পরবর্তীতে আমি ২টা বা ৩টা পর্যন্ত দোকানে বসি। তো পরবর্তীতে ভাই ফোন দিছে, "তাইলে আসো, তাইলে অমুক কাজটা করতে হইব।" তো এইখানে মূলত প্রায় ২-৩ জন লোকের একটা কাজ, যারা আজকে মোটামুটি বিকাল টাইমে আমরা ২ ভাই এই কাজগুলো দ্রুত শেষ করে দেব। তো যাই হোক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভুট্টা চাষ করতেছি। তো বীজ দিছিলাম। সেখান থেকে চারা গাছ, বীজ প্রয়োগ, সার প্রয়োগ, মাটির সাথে সম্পর্ক, ভালোবাসা। তো সবকিছু মিলে আসলে মানে এখানে একটা আবেগ আছে। তো যাই হোক সেজন্য মূলত ২ ভাই কৃষিকাজে আসি, মাঠে আসি, কাজ করি। তো আসলে এই কাজটা আগে করতাম না। তো আস্তে, আস্তে এখন এরপর কাজের প্রতি মানে এতটা ভালোবাসা মানে সৃষ্টি হয়ে গেছে। যখনই সময় পাই ১০ টা মিনিট বা ২০ টা মিনিট সময় পাই আমরা কৃষিকাজে বা মাঠে আসি, কাজ করি। তো ওই জমির আমরা মানে যে বিষ প্রয়োগ করে পাশের জমিতে মূলত আমরা আসছি যে বিষ প্রয়োগ করার জন্য। তো আমরা ২ ভাই চেষ্টা করতেছি এই কাজটারে দ্রুত সম্ভব মানে শেষ করে দিয়েই আবার আমাদের দোকানে যেতে হবে। আর এই সময় আমাদের মোটামুটি প্রচণ্ড পরিমাণে কাজ থাকে। আর এই বছর আমরা সর্বোচ্চ বেশি পরিমাণে ভুট্টা বুনছি। সেটা আগে কখনো এরকম ভুট্টা বুনি নাই। তো এবার বেশি ভুট্টা বোনা হইছে। আর সেজন্যই মূলত আমাদের ২ ভাইয়ের মানে যে দেখা যাচ্ছে ব্যবসা সময় দিতে হইতেছে, গরুর কাছেও একটু যাইতে হইতেছে। আবার এই কৃষি ক্ষেতেও আসতে হইতেছে। যে ঠিক সময়ে যদি সার, বিষ প্রয়োগ যদি না করা হয়, তাহলে এখানে আমাদের লস হবে। আর দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। আর সেজন্যই ঠিক সময়ে সার, বিষ এগুলো আমরা প্রয়োগ করতেছি। আর দেওয়ার মালিক আল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পরিশ্রম করলে অবশ্যই দিবে। তো এই যে এইখানে আমাদের দেখলাম প্রচণ্ড পরিমাণে আসলে ওই ঘাম বা কষ্ট বা শ্রম বা টেনশন অনেক কিছু আমরা ফিল করি বা দেখি, ভাল লাগে, মজাও আছে। যে ভাই আরেক ক্ষেতে আসছে সার দেওয়ার জন্য। তো আসলে এই কাজটা মানে যে ২ জন লোকের সারাদিনের কাজ। কিন্তু আমরা ২ ভাই আসলে এই কাজের প্রতি আস্তে, আস্তে করতে, করতে মানে এমন মানে পারদর্শী হয়ে গেছি মোটামুটি আলহামদুলিল্লাহ। এমন না, মোটামুটি পারদর্শী হইছি যে আমাদের ২ ভাইয়ের সময় লাগে খুবই কম। মানে এক ভাই সার ছিটায় আর এক ভাই বিষ প্রয়োগ করতেছি। আর ওই ওপাশ থেকে ২০ কেজি মানে বিষের আনতেছি, বোতল আনতেছি। তো এটা আসলে মনে হয় ২০ কেজি সহজ ইজি দিতে খুবই নরমালি। কিন্তু আসলে না ২০ কেজি পিঠে যখন নিয়ে প্রেশার দিতে, দিয়ে যখন সারটা দেই তো মাশাআল্লাহ অনেক কষ্টও হয়, পরিশ্রমও হয়, হ্যাপিও লাগে, ভালোও লাগে। আসলে শারীরিক ব্যায়ামটাও হয়। এই যে ভাই সার করতেছে, মিক্সার করতেছে। মিক্সার করার পরবর্তীতে হালকা একটু পানি দেবে। পানি দেওয়ার পর পরবর্তীতে সুন্দর করে সারটা মিক্সার করবে। তো আসলে এই প্রত্যেকটা জায়গায় আসলে কৃষিকাজের মধ্যে কারুকাজও আছে, ভালোবাসা আছে, একটার সাথে একটা সম্পর্ক আছে। তো এই জিনিসটা যখন মাঠে আমরা কাজ করি তখন থেকে আস্তে, আস্তে মানে যে এই জিনিসটা আমরা ফিল করি। আসলে কৃষিকাজের মধ্যে একটা মজা আছে, ভালোবাসা আছে, সম্পর্ক আছে, অনেক কিছুই আছে। তো আসলে আমার লাইফের যে ফিলিংস গুলো আসলে ফিলিংস গুলো শেয়ার করি। আসলে কিভাবে কৃষিকাজটা মানে শুরু করছিলাম। মানে শখের বশেই মূলত আমার ভাইয়ের কৃষিকাজটা করা। আমার বাবা একজন কৃষক ছিল কিন্তু আমাদের কৃষিকাজ থেকে সবসময় দূরে রাখতে চাইছে। আসলে কৃষিকাজটা আসলে শ্রম আছে, কষ্ট আছে। আসলে এটা অনেক মেহনতের একটা কাজ। আসলে এই কাজ সবাই আসলে করে না। তো আসলে আমি যা করছি তোমরা আসলে কৃষিকাজটা করো না। ঠিক আছে? অন্য আদার্স কাজগুলা করো। কিন্তু আমার সাদিক ভাইয়ের খুব শখ ছিল, আশা ছিল, ভালোবাসা ছিল যে বাবা কৃষিকাজ করতো। তো তাহলে আমরাও কৃষিকাজ একটু করি ব্যবসার পাশাপাশি। তো ব্যবসার পাশাপাশি মূলত আমাদের কৃষিকাজ বা অনেক ধরনের ভিডিও বা অনেক ধরনের কথাবার্তাতে মানে শেয়ার করি। এই দেখেন মাশাআল্লাহ পরন্তু বিকালবেলায় জমির সাথে, মাটির সাথে, জমির সাথে, সারের সাথে যে কি একটা সম্পর্ক, ভালোবাসা অফ্রান্ত। আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া আদায় করি সবসময়ই। তো একটা বীজ থেকে, শস্য থেকে ফুল, ফল, চারা নিজেরা পরিবারের ফ্যামিলির চাহিদা মিটাই, প্লাস বাজারে বিক্রি করি। তো ওইখান থেকে আমাদের কিছু মুনাফা আসে। তো মাশাআল্লাহ একদমই হালাল মুনাফা, একদমই হালাল মানে খাবার। মানে এই খাবার বা এই হালাল মানে যে মুনাফাটা আসলে আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া আদায় করি। এখান থেকে ৳১০ আসুক বা ৳২০ আসুক তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর কৃষিকাজে আসলে ভালো একটা প্রফিট আছে। মাশাআল্লাহ। মোটামুটি যে পরিশ্রম করতে পারে, কাজ করতে পারে তাহলে কৃষিকাজের মধ্যে সর্বোচ্চ একটা ভালো একটা প্রফিট আছে। তো মাশাআল্লাহ আমরা ২ ভাই কাজ করতেছি কৃষিকাজ আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর আমার কথা সাধারণত বেশিই বলি আমি। তো আসলে অনেক ফিলিংস এর কথাই শেয়ার করি আপনাদের মাঝে। তো মাশাআল্লাহ আপনার কার কেমন লাগে জানি না। যখনই সময় পাই মাঠে ছুটে যাই ২ ভাইয়ে কৃষি কাজ করি। আর ওইখান থেকেই মূলত আমাদের ভালোবাসা। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। কৃষি কাজ করতেছি। আর কৃষিকাজের প্রতি অনেক ভালোবাসা আছে। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আর এটা শেষ করে আবার দেখেন যেটা শেষ করে আবার রাত্রে বেলায় যে মানে সন্ধ্যার দিকে হয়ে গেছে।
আবার চাইতেছিল মূলত যে সবজি খেতে আসছে এখানেও বিষ প্রয়োগ করতে হবে, যে অনেক সময় পোকা টোকা কীট পতঙ্গ এগুলো মূলত সবজি খেতে খুব নষ্ট করে। তো এখানে মানে ওই মানে স্প্রে করতে হবে। তো ইনশাল্লাহ কাজ শেষ করে আবার দোকানে যেতে হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।